কথায় কথায় তার মুখ দিয়ে আল্লাহর নাম আসে, এতটা পরিচ্ছন্ন তার অন্তর। সেই মানুষ যখন জোহরের নামাজের আজানের আওয়াজ শুনবে, আসরের আজানের আওয়াজ শুনবে, সে কি আর অন্য কাজে ব্যস্ত থাকতে পারবে? আল্লাহ বলেন ফাসাল্লা। আর এর পরিণতিতে মন পরিচ্ছন্ন কিনা, মন পবিত্র কিনা এটা বোঝা যায় কি দিয়ে? তার মুখে কথায় কথায় আল্লাহর নাম আসলে। আর এই আল্লাহর নাম আসার পরিণতিতে যখনই নামাজের আওয়াজ শুনে, আজানের আওয়াজ শুনে, তখনই আল্লাহর জন্য নামাজ পড়তে দাবিত হয়ে যায়। শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দিল্লি মসজিদের খতিব ছিলেন, দিল্লির জামে মসজিদ। দিল্লির জামে মসজিদ কি বলবো, অন্তত 30 বিঘা জমিন নিয়ে দিল্লির জামে মসজিদ। 30 বিঘা জমিন যদি হয়, কেউ দিল্লি গেছেন কিনা জানি না, দিল্লির শুধু সেহেনটা, বারান্দাটা, ওখানের মসজিদের অংশ কম, সর্বোচ্চ 1.5 বিঘা থেকে 2 বিঘা হবে। আর বাকিটা হলো কি খোলা, একদম পুরাটা সফ করা খোলা। ইন্ডিয়ার মসজিদগুলো এমনই হয়। এই পুরাটার চারোদিক দিয়ে আবার দোতলা সমান সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠতে হয় উপরে। এত বড় জামে মসজিদের এত বড় প্রাঙ্গণ, আর এত বড় খতিব শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। ইংরেজ আমলের ঘটনা শোনাচ্ছি, 1800 একদম 6-7, তখন 1806-7 সালের কথা, অর্থাৎ এখন থেকে আরো কত 200, অন্তত 215 বছর আগের কথা। হযরতে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি নাম ঘোষণা হয়েছে সারা এলাকাতে, সারা দিল্লিতে, রাজধানী। সেই সময় মুসলমানদের দবদবা আছে, মুসলমানরা রাজধানীর এই দিল্লি জামে মসজিদে এইখানে কি হবে, বার্ষিক সভা হবে। সেই সভা অনুযায়ী সাজানো হয়েছে, সবকিছু করা হয়েছে। তারপরে যিনি প্রধান অতিথি শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি, তখনকার প্রথা অনুযায়ী দুপুরে হতো এই আলোচনা সভাটা। এখন যেমন আমরা এশারের নামাজের পরে বসছি না, তখন হতো কি দুপুরের সময়, জোহরের নামাজের পরে বসে উনি কি করছেন, প্রায় 1.5 ঘন্টার বেশি আলোচনা করেছেন। আলোচনা করার পরে লক্ষ লক্ষ মানুষ আসছিল, এই মানুষজন সব চলে গেছে। আসরের কাছাকাছি একটা সময় আইসা এক বৃদ্ধ লোক ঠুকঠুক করে আইসা ওই 2 তালা অনুযায়ী মানে পরিমাণ যে সিঁড়িগুলো, বড় বড় সিঁড়ি দিয়া ঠুকঠুকায় উঠতেছেন, আর হযরত শাহ ইসমাইল শহীদ নামতেছেন। ওখান থেকে নামার সময় বুড়া মিয়া গিয়ে জিজ্ঞেস করছেন সালাম দিয়ে, ইয়ে জামে মসজিদ হ্যাঁ? উনি বলতেছেন হ্যাঁ ইয়ে জামে মসজিদ। এটা কি জামে মসজিদ দিল্লির? তো উনি বলছেন হ্যাঁ এটা জামে মসজিদ। বুড়া মিয়া আবার বলতেছেন इधर नमाज कौन पढ़ाता है? इस्माइल शहीद पढ़ाता है, इस्माइल पढ़ाता है। तो इस्माइल शहीद নিজেই বলতেছেন যে हाँ इस्माइल पढ़ाता है। वो किधर है? তো উনি বলতেছেন যে মুরব্বী আপনি ইসমাইল শহীদকে কেন তালাশ করেন? বলতেছেন যে আমি পায়ে হেঁটে 3 মাইল দূর থেকে পায়ে হেঁটে আসছি, আমি তার ওয়াজ শুনবো। 3 মাইল হেঁটে আমি বৃদ্ধ মানুষ আসছি কি তার ওয়াজ শুনবো, এজন্য আজকে না এখানে মাহফিল হওয়ার কথা। হযরত শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই লোকটাকে হাতে ধরে, মুরব্বীকে নিয়ে আবার সেই মিম্বরের এখানে, যেখানে মসজিদের সাথে কি করছেন স্টেজ বানাইছে, ওই স্টেজে গেছেন। ওই স্টেজের উপরে ওনাকে সামনে বসাইছেন, নিজে মাইকে বসছেন, নিজে চেয়ারে বসছেন। বৈশাখ যেইভাবে যেই বিষয়ের উপরে আগে 1.5 ঘন্টা আলোচনা করেছিলেন, এই একজন মুরব্বীকে সামনে নিয়ে উনি আবার নতুন করে 1.5 ঘন্টা সেই একই আলোচনা দ্বিতীয়বার করে মুরব্বীকে শোনাইছেন। এই জন্য উনি বলছেন যে আমরা আলোচনা করি কি লক্ষ লক্ষ মানুষ শুনবে এই জন্য নয়, আলোচনা এজন্য করি যেন একটা আল্লাহর বান্দাও যদি হয় হেদায়েত যেন পেয়ে যায়। হেদায়েতের আশা নিয়ে আলোচনা করা, যাদের আলোচনা হেদায়েতের জন্য হবে তাদের আলোচনায় মানুষ হেদায়েত হয়। আর যারা হেদায়েত না, শুধু নিজের নাম যশ আর এগুলোর জন্য আলোচনা করব, আমাদের মতে এই ধরনের মানুষগুলো কি হবে, কিয়ামতের দিন এমন ওয়াজ শুনছে অনেক মানুষ, তারা জান্নাতে যাবে। যারা ওয়াজ করছে আলেমরা, ওই আলেম ওই হুজুর জান্নাতে না যাইয়া উল্টা পথে ওনাকে কি করবে, ফেরেশতারা টাইনা টাইনা নিতে থাকবে। তখন মানুষজন তাকায় তাকায় বলবে আরে এই হুজুর, হুজুর তো ওয়াজ করছেন, হুজুরের ওয়াজ শুনে না আমরা নামাজি হয়েছি, হুজুরের আওয়াজ শুনে আমরা কি করছি, সিগারেট ছাড়ছি,
আর হুজুরের ওয়াজ শুনে না মদ চাচ্ছি, হুজুরের ওয়াজ শুনে না আমরা খারাপ কাজ চাচ্ছি, সব চাইলে আমরা নামাজি হইলাম আর ভালো হইলাম, ভালো কাজ করলাম, তার বিনিময়ে আজকে আমরা জান্নাতে যাই। আর হুজুরকে কি জাহান্নামের তারা টাইনা নিতে গেল? হুজুর ঘটনা কি? তখন হুজুর আমাদের মতো অনেক এই ধরনের হুজুর দাঁড়ায় যাবেন, আলেম দাঁড়ায় যাবেন, চোখের পানি ফেলে দিয়ে বলবেন, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ তো দিতাম, তোমরা ভালো কাজ করতা, আমি কিন্তু ভালো কাজ করতাম না। ভালো কাজে কুনতু আমুরুকুম বিল মারুফি ওয়া লাম আতি বিহি, আমি তোমাদেরকে ভালো কাজের আদেশ করতাম ঠিক, কিন্তু আমি সেই কাজ করতাম না। তোমরা আমার কথা শুনে শুনে ভালো হইছো, আজকে তোমরাই পারো আমাকে জান্নাতে নিয়ে যেতে। তখন সব দল বেজা দাঁড়ায় যাবে, ফেরেশতাদের সাথে ঝগড়া করা শুরু করবে, দাঁড়ান কই নিয়ে যান হুজুরকে। সব দাঁড়ায় যাবে, দাঁড়ায় গিয়া তারপরে কি জিবরাইল আসবেন, কি হয়েছে জিবরাইল শুনবেন, ঘটনা শোনার পরে আল্লাহর কাছে যাবেন, আল্লাহর দরবারে গিয়ে বলবেন, আল্লাহ একদল মুসলমান অমুক নামের অমুককে, একজন ওয়াইজ ছিলেন, একজন আলেম ছিলেন, ওই আলেমের জন্য ফয়সলা হয়েছে জাহান্নামের, কিন্তু একদল জান্নাতি ফয়সলাওয়ালা একদল মুসলমান দাঁড়ায় গেছে, ওনারে বাদ দিয়ে নাকি তারা জান্নাতে যাবে না। তখন আল্লাহ তাআলার রহমত গালেব আসবে, আল্লাহর রহমতের মধ্যে জোশ আসবে, বলবে আচ্ছা ঠিক আছে, আমার এতগুলো জান্নাতি বান্দা, আমার যেখানে একজন জান্নাতি বান্দা সুপারিশ করলেই যথেষ্ট, সেখানে এতগুলো জান্নাতি বান্দা তাদের মাওলানার জন্য, তাদের মৌলবীর জন্য, তাদের ওয়াইজের জন্য, তাদের ইমাম সাহেবের জন্য যেহেতু সুপারিশ করতেছে, আজকে তাদের সুপারিশও গ্রহণ করা হলো, এটাকেও জান্নাতের ব্যবস্থা করে দাও। অতএব এমন নয় আজকে আমি উপরে বসছি বিদায় আমি জান্নাতি, আমি আপনাদের চেয়ে বেশি নেক কাজ করি, নেক বান্দা, আমি খুব বড় বুজুর্গ, আপনারা নিচে বসছেন, এমন নিচের মধ্যে এই যে নিচে যারা বসে আছেন, এমন আমার মতো হাজারো মনের চাইতে অনেক ভালো মানুষ এইখানে, অনেক মুরব্বীরা রয়ে গেছেন, অনেক ছোট মাসুম বাচ্চারা রয়ে গেছেন, অনেক হাজি গাজিরা রয়ে গেছেন। এই জন্য আমাদের দেখতে হবে কি সংখ্যায় বৃদ্ধি নয়, সংখ্যা অনেক হইলে ভালো, অনেক মানুষ পাবে, আর না হয় শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলের মতো একজন শ্রোতাও যদি হয়, তাহলে পূর্ণ স্পিড নিয়ে, পূর্ণ মনোযোগ নিয়ে, পূর্ণ আদর যত্ন নিয়ে, আবার পূর্ণ সময় নিয়ে তাকেও সেই ওয়াজ করা একজন ওয়াইজের দায়িত্বের মধ্যে পড়ে, ঠিক না? অতএব এইখানে ধর্তব্য এটা নয়, নবীনগরের এই যে এটা কোথায় পড়ছে এই এলাকা, ধর্মগঞ্জে না, ধর্মগঞ্জের এই যে চর, একসময় চর ছিল, এখন তো আর চর নাই, এখন তো শহর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এইখানে যে এতগুলো মানুষ, কয়েকশো মানুষ আমরা একত্রিত হইতে পারছি, এইটাও কি চারটিখানি কথা? কত মানুষ কত কাজে ব্যস্ত, কত মানুষ নৌকাতে, লঞ্চে, স্টিমারে এখন যাচ্ছে, কেউ প্লেনে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ জামে পরে বসে বসে কি সিগারেট টানতেছে, আর আপনাকে কেউ ঘরের মধ্যে, এমনও মানুষ আছে আপনার আশেপাশে চায়ের দোকানে মাইকের আওয়াজ যাচ্ছে, তাও এখানে আসে না, আসে না। এগুলো থেকে বাছাই করে এই মানুষগুলাকে আল্লাহ যে এখানে নিয়ে আসলেন, এমনি নিয়ে আসছেন, এমনি আনেন নাই, আল্লাহ তাআলা তাদেরকেই আনেন যাদেরকে তার রহমতের আঘোষে, রহমতের কোলের মধ্যে, রহমতের বাউন্ডারির ভিতরে আনতে চান, তাদেরকেই আল্লাহ এই ধরনের মজলিসের জন্য কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। বিধায় আপনি আমি আমরা যে কজন আসছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা পড়েছিলাম আমি, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আসলে কামিয়াব কারা, সফল কাম কারা? বড় বড় আলেম, বড় বড় ধনী, বড় বড় শিক্ষিত, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় পাইলট, বড় বড় বিজ্ঞানী, এদের কথা বলেন নাই। আল্লাহ বলেন দুনিয়াতে কামিয়াব হলো, সফল হলো ওই মানুষগুলো যারা নিজের অন্তরকে পরিচ্ছন্ন করে নিয়েছেন, যারা নিজের অন্তরকে পরিচ্ছন্ন করে নিয়েছেন। আর এই অন্তর যখন পরিচ্ছন্ন হয়, অন্তর যখন পরিষ্কার হয়, অন্তর যখন তাজকিয়া হয়, অন্তর যখন আধ্যাত্মিক জগতের সাথে কানেক্টেড হয়ে যায়, যোগাযোগ অন্তরের হয়ে যায়, অন্তর যখন একেবারে পরিষ্কার হয়ে যায়, তখন সেই অন্তরে বাস করে আর কেউ নয়, খোদ আল্লাহ রাব্বুল আলামিন সেই অন্তরে বাস করেন। মানুষের অন্তর যখন পরিচ্ছন্ন হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের অন্তর, মানুষ যখন গুনাহ করে তার কলটার মধ্যে একটা ছোট্ট তিলের মতো কালো দাগ পড়ে,
আরবের মানুষ কিছু হইলে ঝগড়া করে, দুইজনে ঝগড়া লাগছে, একজন এসে বলে সাল্লি আলান নবী, সাল্লি আলান নবী। দুইজনে ঝগড়া করে, মাঝখান দিয়ে একজন এসে বলে কি সাল্লি আলান নবী, এই আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ো। তখন কি করে, সাথে সাথে তুমুল ঝগড়ার মুহূর্তেও ওই আরব, এখনকার বর্তমান আরব রাও, সৌদি আরবে যারা গেছেন দেখছেন, আরবের যে কোনো দেশে দুইজনে ঝগড়া লাগছে, আইসে কি তৃতীয় জন যে এসে বলে বাস সাল্লি আলান নবী, সাথে সাথে তারা কি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পরে ঝগড়া স্টপ। তাহলে দুঃখে সুখে রাগে গোসায় যে কোনো সময় যাকার আসমা রাব্বিহি, তার রবের নাম মুখে চলে আসে। এই যেই মানুষটাকে দেখবেন কথায় কথায় আল্লাহর নাম মনে চলে আসে, বুঝতে হবে তার অন্তরটা কি কালিমা মুক্ত, গুনাহ মুক্ত, অন্ধকার মুক্ত একটি ঝলঝলে পরিচ্ছন্ন অন্তর। এই অন্তর সবসময় কি করে, আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির কখনো একসাথে বসে করে, কখনো নামাজের পরে জিকির করে, আর কখনো কি বিপদে আপদে সব সময় কি মুখে আল্লাহর নাম চলে আসা। এমন অন্তর যাদের আছে তাদের সম্পর্কে বলা হয়েছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নতিজা কি হয়, একজন মানুষ যার অন্তর পরিচ্ছন্ন, কথায় কথায় আল্লাহর নাম আসে, সে যখন আজান শোনে তার অবস্থা কেমন হয়? বেনামাজি থাকতে পারে? যে মানুষটা আমার কাছে কথা শুনতেছেন, যে মানুষটা কথায় কথায় তার মুখ দিয়ে আল্লাহর নাম আসে, এতটা পরিচ্ছন্ন তার অন্তর, সেই মানুষ যখন জোহরের নামাজের আজানের আওয়াজ শুনবে, আসরের আজানের আওয়াজ শুনবে, সে কি আর অন্য কাজে ব্যস্ত থাকতে পারবে? আল্লাহ বলেন ফাসাল্লা। আর এর পরিণতিতে মন পরিচ্ছন্ন কিনা, মন পবিত্র কিনা এটা বোঝা যায় কি দিয়ে? তার মুখে কথায় কথায় আল্লাহর নাম আসলে। আর এই আল্লাহর নাম আসার পরিণতিতে যখনই নামাজের আওয়াজ শোনে, আজানের আওয়াজ শোনে, তখনই আল্লাহর জন্য নামাজ পড়তে দাবিত হয়ে যায়। এই জন্য নামাজ ছাড়া আর অন্য কামিয়াবির কোনো পথ নাই। একজন মানুষ নামাজ পড়লে বোঝা যাবে যে নামাজ তাকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, এই নামাজই তাকে আল্লাহর নাম স্মরণ করাবে, এই নামাজই তার অন্তরকে ধীরে ধীরে পরিচ্ছন্ন করে একদম আল্লাহর আসন করা মতো করে একটি সুন্দর জায়গা বানিয়ে দিবে। কোথায়? মানুষের অন্তরে। আল্লাহ বলেন আমি আকাশ পাতাল কোথাও আমার বাড়ি হয় না, আমার বসার জায়গা হয় না, কিন্তু মোমেনের অন্তর, মোমেনের অন্তর এমন এক জায়গা, সেই জায়গাতে আমার আসন পাতার জায়গা হয়ে যায়। এজন্য আপনারা আমার অন্তরটা যদি এমন হয়, মানুষের অন্তর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে দুইটা যোগ্যতা 100% পরিপূর্ণ দেওয়া হয়েছে। কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ মানুষকে বানানোর পর মানুষের অন্তরটাকে এমন দুইটা যোগ্যতা দিয়েছেন যে সে যদি ইচ্ছে করে এই পৃথিবীর মধ্যে 1 নম্বরের মুসলমানরা, 1 নম্বরের আল্লাহর ওলিটা হবে, একদম 1 নম্বর পীর সাহেব হবে, 1 নম্বর বুজুর্গ হবে, সেইটাও সে পারে। আবার যদি বলে যে না, এই পৃথিবীতে সবচাইতে খারাপ, সবচাইতে নিকৃষ্ট মানুষটা সে নিজে হবে, এই যোগ্যতাও আল্লাহ তার মধ্যে দিয়ে রাখছে। একজন মানুষ ইচ্ছে করলে তাকে নিজেকে নিজে আল্লাহর ওলিতে ও পরিণত করতে পারে, আবার নিজেকে নিজে একেবারে কোন পর্যায়ে নিয়ে নামাতে পারে? আসফালিন, একদম অধপতিত জায়গায় নিয়েও নামায় দিতে পারে। এই জন্য এই যোগ্যতাটা কাকে দিছে? মানুষ, আল্লাহ মানুষকে দিছেন। মানুষের ইচ্ছা সে নিজে ভালো হবে না খারাপ হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দেওয়ার সময় একটা বেশি একটা কম এমন ভাবে দেন নাই, পূর্ণভাবে 100% যোগ্যতা দিছে যে তুমি চোর বাটপার হইয়া মানুষের ধন সম্পদ চুরি করে, মানুষের সাথে মিথ্যা কথা বলে, মানুষের জমিনের আইল ফেলে, মানুষকে ঠগায়া ঠগায়া এমন পর্যায়ে পৌঁছাও যে নিজেকে দেখলে, তোমাকে দেখলে ইবলিস শয়তানও কি হবে? লজ্জা পাবে। এমন খারাপ হওয়ার যোগ্যতাও মানুষের মধ্যে আল্লাহ রাখছেন। আবার এমন যোগ্যতাও আল্লাহ তাকে রাখছেন যে সে তার অন্তরকে এমন জায়গায় পরিণত করবে যে ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের আসন করে বসার জায়গা হয়ে যাবে। কোনটা বানাবে? মানুষের ইচ্ছা।
قد أفلح من زكاها وقد خاب من دساها। সেই হলো কামিয়াব যে নিজেকে নেক কাজ করে করে নিজেকে পরিচ্ছন্ন করে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সামনে দাঁড়ানো, মদিনাতে হিজরতের পরে মসজিদে নববীর সামনে দাঁড়ানো। এমন সময় তার সামনে একজন গ্রাম্য পোশাকে একজন লোক আসলেন, একজন বৃদ্ধ মানুষ গ্রাম্য পোশাকে। কার কাছে আসছেন? মসজিদে নববী সামনে আইসা দেখছেন হযরত আবু বকর মসজিদ থেকে বেরিয়েছেন, সামনে আইসা দাঁড়াইছেন, আইসা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। উনিও সালামের উত্তর দিয়েছেন। উনি তখন কি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। পুরা মুসলিম জাহানের মধ্যে তখন খলিফাকে হযরতে আবু বকর খলিফা। উনি খলিফা মানে কি? বাদশাহ। এই পুরা মুসলিম জগতের উনি বাদশাহ। তখন উনি ওনার সামনে আইসা ওই বৃদ্ধ লোক সালাম দিচ্ছে, সালামের উত্তর দিচ্ছেন। এরপরে সুন্দর একটা ঘটনা ঘটছে, ঘটনাটা শুনবো আমরা। তাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাম দিয়া মুরব্বি এসে জিজ্ঞেস করতেছেন, আবু বকর আপনি তো খলিফা, আপনি সারা মুসলিম জাহানের খলিফা, আপনার একটা প্রশ্ন করি। বলে করেন। বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে কোথায় আছে বলেন তো দেখি। মানুষকে জিজ্ঞেস করতেছে ফেরেশতা সম্পর্কে, জিজ্ঞেস করতেছেন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছেন বলেন তো দেখি। উনি চোখ বন্ধ করছেন, আবার মুহূর্ত পরে চোখ খুলছেন। খুইলা বলেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কি মনে প্রশ্ন করলেন আপনি? কয় কেন? কয় এই মুহূর্তে আমি 7 আসমান 7 জমিন আরশ কুরসি সব ঘুরে আসলাম, জান্নাত জাহান্নামের চারদিকে ঘুরে আসলাম, কোথাও তো জিবরাইলকে দেখি না। তাইলে কি আমি নিজে জিবরাইল নাকি আপনি জিবরাইল? এখন একমাত্র এটার উত্তর হলো আমাদের দুইজনের মধ্যে থেকে একজন কি জিবরাইল। আমি তো আবু বকর, আমি জানি খুব ভালো করে, আপনিও বলছেন আমি খলিফাতুল মুসলিমিন। তাহলে জিবরাইল যদি হয় আপনি ছাড়া কোনো জিবরাইল আর এই ইয়ের মধ্যে দেখতেছি না। আমি এই মুহূর্তে ঘুরে আসছি কোথায়? জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম এগুলো যা আছে সব ঘুরে আমি কি 7 তবক জমিন আর 7 তবক আসমান সব ঘুরে দেখলাম, জিবরাইল কোথাও নাই। ঘুরছে কতক্ষণ? এক মুহূর্ত। চোখ যখন বন্ধ করছে আর চোখ খুলছে, এই সময়ের মধ্যে চিন্তা করেন দৃষ্টি কত প্রখর হলে এইখানে বসে তিনি কি দেখতেছেন? আরশ কুরসি লৌহ কলম সব দেখতেছেন, সব কিছু একসাথে দেখে বলে দিচ্ছেন, হয় আমি জিবরাইল না হয় তুমি জিবরাইল। আমি যে আবু বকর আমি নিশ্চিত, বিধায় তুমি জিবরাইল ছাড়া আর কেউ জিবরাইল হতে পারে না। হযরতে জিবরাইল নিজেরই কইলা কয়, হুজুর আমি আল্লাহর কাছ থেকে আইছি, অনেকদিন আপনার লোকের দেখা সাক্ষাৎ হয় না, রাসূলের ইন্তেকালের পরে বছর বছর হয়ে গেল আপনার সাথে দেখা সাক্ষাৎ হয় না, এই দেখা করার জন্য আপনার কাছে বেশ তৈরা আমি আইছি। চিন্তা করা যায় তার অন্তর কত পরিচ্ছন্ন হইলে এক জায়গায় বৈশা এক মুহূর্তে পুরা আরশ কুরসি লৌহ কলম পুরা। আমি যদি এখান থেকে বলি আপনাদের ওই আপনার পিছনে কে, তাই তো বলতে পারবেন না। আমার পিছনে কে বসা, কে আমার বাতাস করতেছে জানি না, আমার এই খবর নাই। চোখ বন্ধ করলেও না, চোখ খুললেও না, কোনোভাবেই বলতে পারি না। আর হযরতে আবু বকরের অন্তরটা কত প্রখর ছিল, কত স্পিড ছিল সেই অন্তরের মধ্যে, কতটা পরিচ্ছন্ন ছিল যে চোখ বন্ধ করলে উনি কি করতেন? আরশ কুরসি লৌহ কলম সব ঘুরে আসতে পারতেন। চিন্তা করা যায়? বলেন
এই জন্য মানুষ ইচ্ছে করলে কি পারে না, নিজের অন্তরকে ওই পর্যন্ত বুঝাইতে পারে। আপনি আর আমি, আমরা তো আমাদের রূহের জগতের কথা মনে আছে আপনার? হযরতে আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ তাআলা কি করছেন? তার ডান হাতটা রাখছেন, ওখান থেকে এক মুষ্টি এইভাবে বাইর করছেন, বের করছে, বাম হাতটাও রাখছেন, আবার ওখান থেকে এক মুষ্টি বের করছেন, দুই মিষ্টি বের করে এইভাবে খুলছেন, এই হাতও খুলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতগুলো এইভাবে খোলা, তারপর বলছেন এগুলা জান্নাতি, এগুলা কি জাহান্নামী। এইগুলোর সামনে নিয়া, এই সবগুলোর সামনে নিয়া তখন আল্লাহ তাআলা বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সকলে এক বাক্যে বলছিলেন ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই কথা হযরতে, আপনার মনে আছে? আপনার কথা আল্লাহ তাআলা তখন একটা জীবন দিছিল, আমাকেও একটা জীবন দিছিল। আপনিও বলছিলেন বালা, আমিও বলছিলাম বালা। এই যে বালা বালা বলে আসলাম, আপনার মনে নাই? আপনার বাপদাদা 14 গোষ্ঠী কারোই মনে নাই, আমার বাপদাদা 14 গোষ্ঠী কারো মনে নাই, মনে থাকার কথাও না। সেই জগতে ছিলামই না, না ছিলাম। আল্লাহ কইছে, রাসূল শোনাইছেন, এই জন্য বিশ্বাস করছি। কিন্তু হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আমাকে যখন আল্লাহ বাইর করেছিলেন সবার সামনে, আর তখন যে আল্লাহ বলছিলেন আলাস্তু বিরাব্বিকুম, সকলে যখন আমরা বলছিলাম বালা, যখন বলছিলাম ওই যে কালু বালা, ওই বালার সময় যে আমি বালা বলছি, সেটা আমার এখনো শুধু আমার সেই মানজার মনে আছে, সেই চিত্র মনে আছে, সেই করোনা মনে আছে। এখনো পর্যন্ত আমার ওই দৃশ্য মনে স্পষ্ট, চোখে স্পষ্ট আমি দেখতে পাই। আমি তখন যেমন ছিলাম, আমার অন্তরে এখনো অতটা পরিচ্ছন্ন, আমার অন্তর্দৃষ্টি এতটা পরিচ্ছন্ন এখনো আমি বলতে পারি। দুনিয়াতে কেউ বলতে পারে না, কিন্তু বলতে পারে কি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে তাদের অন্তরটা কতটা পরিচ্ছন্ন হলে জিকির করলে, জিকিরের মাধ্যমেই একমাত্র কি হয়? অন্তর পরিচ্ছন্ন হয়। আমর বিল মারুফ, ভালো কাজের মাধ্যমে পরিচ্ছন্ন হয়, আর জিকির আজকারের মাধ্যমে হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মন প্রশান্তি পায়। সেটাও পায় কি? জিকিরের মাধ্যমে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জিকির করতেন। হযরত আবু হুরায়রার মতো দরবেশ মানুষ, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস রিওয়ায়াত করেনওয়ালা মুহাদ্দিস সাহাবী ছিলেন। সেই সাহাবী দরবেশ ছিলেন, সবসময় নামাজরত মানুষ। সেই মানুষটা প্রতিদিন 12,000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়তেন। 12,000 বার, 12 বার বলি নাই কিন্তু 1200 বার না। চিন্তা করা যায়, 100 বার পড়তে পারলে তো আমরা করতে পারবো কত কিছু, বহুত বড় বিশ্বাস হওয়া যায়। কিন্তু উনি 12,000 বার প্রতিদিন কি করতেন? কুল হুয়াল্লাহ শরীফ পড়তেন। অন্যান্য জিকিরের পরে এই 12,000 বার। এক একজনের ইবাদত, এক একজনের জিকির আজকারের পরিমাণ ছিল এমন। হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি, এই ঘটনা শুনে আমি শেষ করব। হযরতে কাসেম, মানুষের অন্তর কত পরিচ্ছন্ন হতে পারে। হযরতে কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি কে? তিনি হলেন 1866 সালে মুসলমানদের পতনের পর, সিপাহী বিপ্লব ব্যর্থ যাওয়ার পর সর্বপ্রথম ইসলামী শিক্ষাগার দারুল উলুম দেওবন্দ যিনি প্রতিষ্ঠা করেছেন, তার নাম কি? কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি। এই কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি অল্প বয়সে 49 বছরে মারা গেছেন। কত কাজ করে গেছেন। উর্দুতে ওনার একটা তাহজিরুন নাস, উর্দু অর্থাৎ বাংলার চাইতে উর্দু আমরা ভালো বুঝি আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ছাত্র যারা উর্দু পড়ালেখা করে, বাংলা যা আবার বুঝি এর চাইতে ভালো বুঝি কি? উর্দু। সেই উর্দুতে একটা কিতাব লিখেছেন ছোট্ট, এটার নাম তাহজিরুন নাস। বিশ্বাস করেন এটাকে 4 বার পড়ছি, বেশি না, 40 পৃষ্ঠা। 4 বার পর একটা হাদিসের ব্যাখ্যাই লেখছেন ওখানে। এইটা 4 বার পড়ার পরেও আমি তা পরিপূর্ণ বুঝতে পারি নাই। তাহলে ওনার এলেমের ধুল কত চিন্তা করেন। এমন কিতাব আছে, আমি চটিকল বললাম, এমন ওনার কিতাব আছে, শতাধিক কিতাব। বয়স কত? 49। কাজ করছে কি? দারুল উলুম দেওবন্দ তৈরি করে গেছেন। এই আর আধ্যাত্মিক জগতে কোন পর্যায়ের ছিলেন? কে এই নানতবী? যদি একটু বলি তাহলে, এখন চরমনাই পীর সাহেব আছেন না, ওনাদের পীর সাহেব কে? ওনার বাবা। ওনার পীর সাহেব কে? ওনার বাবা ইসাক সাহেব। ওনার পীর সাহেব কে? কারি ইব্রাহিম সাহেব উজানির। কারি ইব্রাহিম সাহেবের পীর সাহেব কে বলেন? জানেন কেউ? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী আর কাসেম নানতবী 2 বন্ধু একসাথে এই দেওবন্দ বানাইছেন। এই দুজন কি আবার শাইখুল হিন্দের শাগরিদ এবং মুরিদ।
এই কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই যখন কি করেন, তখন পণ্ডিতরা সমানে খ্রিস্ট ইজম ছড়ানোর জন্য ইংরেজরা অনেক পণ্ডিত আনছে, আর অনেক হিন্দুরা কাজ করতেছিল আর খ্রিস্টানরা কাজ করতেছিল ধর্ম যাজক হিসাবে। মুসলমানদের কাজের তেমন কোনো সুযোগ তখন ছিল না। তবলিগ ওলারা, তবলিগ তখনও তৈরি হয় নাই, তবলিগ আরো হবে, তৈরি তখনও হয় নাই। দাওয়াতি কাজ এত বেশি করতে পারতেন না যতটা পারতো খ্রিস্টানরা, যতটা পণ্ডিতরা। ওরা কয়দিন পরে পরে কি করতো, মুনাজারা করত। ধর্মীয় ঝগড়াকে মুনাজারা বলে। এক পক্ষ আরেক পক্ষকে ঠকাই দিতে পারলে যারা জিতলো এদেরটাই কি হবে, ওই এলাকায় প্রচলন করবে। একবার এক পণ্ডিত আসছে, হিন্দু পণ্ডিত আসছে কার কাছে, হযরতে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির কাছে। আইসা উনি আল্লাহর অস্তিত্ব আছে কিনা, দিন ইসলাম এটা সত্য কিনা, এই বিষয়ের উপরে দুজনে কি করতেছেন, আলোচনা করেন। স্টেজ সাজানো, অনেক আলেম ওলামা বসা, অনেক হিন্দু পণ্ডিতরা বসা, জজরা বসা, সবার এক বিরাট আয়োজনের মাধ্যমে কি হচ্ছে, মোনাজারা হচ্ছে। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি যেই দলিল দেয় পণ্ডিতরা সেই খণ্ডন করে, ওরাও দলিল দেয় আর কাসেম নানতবী খণ্ডন করেন। করতে করতে দুজন কি হয়েছে, দুনো পক্ষ, এক পক্ষ অনেক মানুষ আর এক পক্ষে শুধু কাসেম নানতবী। কাসেম নানতবী আর দুনো পক্ষ এখন কি মোটামুটি ভাবে দলিলের দিক দিয়ে মজবুত এবং সমান সমান প্যারালাল চলছে, কেউ কাউকে হারাতে পারে না। এমন একটা অবস্থা, যুক্তি তর্কে কেউ কাউকে হারাতে পারে না। তখন আইসা পণ্ডিত বলছে, আচ্ছা ঠিক আছে, আমরা তো পারলাম না, আপনিও বিজয়ী না, আমরাও বিজয়ী না, এখন একটা কাজ করি, কি বলে, খাবো, আমিও খাবো আপনিও খাবেন, একই পরিমাণে একই খাদ্য সামনে নিয়ে আপনি খাবেন আর আমি খাবো, যে বেশি খাইতে পারে সে হক। ভালো মানুষ কি বেশি খেতে পারে? ভদ্র মানুষ খুব বেশি খায়, আল্লাহর ওলিরা খুব বেশি খায়। তো এখন হযরত কাসেম নানতবী এই বিষয়ে আইসা তো স্বাভাবিক উনি জানেন যে আমি তো ঢুকে যাবো, খাইতে তো পারবো না, পণ্ডিত তো খাবে বেশি। হযরত কাসেম নানতবী প্রস্তাব দিয়েছেন, গাই খাইয়া বেশি পেট ফুরানো এটা কি মানুষের কাজ না, গরু ছাগলের কাজ? এটা তো চতুষ্পদ যন্ত্রের কাজ। আমরা কি জন্তু না মানুষ? আমরা মানুষ। মানুষ হলে মানব সুলভ কথা বলো। তুমি কেন বলো আমি কি হাইওয়ানের মতো, গবাদি পশুর মতো? গবাদি পশু যেটা বেশি খায় সেটা মোটা তাজা বেশি হয়। তা আমরা মানুষ যেহেতু আমরা বেশি খাওয়া খাই নিয়ে না, বলে কি নিয়া, বলে যে এখন একটাই কি প্রমাণ করার বাকি আছে, আমি দলিলা দিয়ে তোমাকে ঠকাইতে পারি নাই, তুমিও আমারে পারো নাই। তুমি তোমার অস্তিত্ব লয় করো, তুমি নাই হয়ে যাও, আমিও নাই হয়ে যাব। নাইয়ের মানে তুমিও পানি হবা, আমিও পানি হব। 2 পেয়ালা পানি নাও, ঠিক আছে, আনেন। পেয়ালা আছে কোন পর্যায়ের আধ্যাত্মিক জগতেরই হলে আল্লাহ তাআলা বলেন, কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহজুরা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, যে ধর্মেরই হোক, বাতিল ধর্ম হক ধর্ম, কিন্তু সে যদি কি করে, তপস্যা করে, তার তপস্যা, তার রিয়াজত, তার আধ্যাত্মিকতাকে আমি ঠকাবো না। দুনিয়াতে হলেও তাকে কি দিয়ে দেবো, তার যাজা দেব এবং তাকে ঠকাবো না। কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা মিন আতাই রাব্বিক। সেই হক হোক বাতিল হোক, সে যদি তপস্যা করে, আরাধনা করে, তার আরাধনার ফল পাবে। সেই পণ্ডিত সেখানে পানি হয়ে গেছে, হযরত কাসেম নানতবীও পানি হয়ে গেছে। সব মানুষ দেখতেছে এই পেয়ালায় কতগুলো পানি, ওই পেয়ালায় কতগুলো পানি। এখন পানিয়ে পানিয়ে কথা হয়, মানুষ চর্ম চোখে দেখে, পানিয়ে পানিয়ে কথা হয়। এই পানি ওই পানিকে বলতেছে, হযরত কাসেম নানতবী এই পানি হইছে পেয়ালা, এই পানিয়ে বলতেছে ওই পানিকে যে এখন